আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে, যেটা হচ্ছে এইচএসসি পরীক্ষার ফলাফল কবে বা কত তারিখে প্রকাশ করা হবে সেটি নিয়ে। এবং এইচএসসি পরীক্ষার যে ফলাফল রয়েছে সেই ফলাফলের সাবজেক্ট ম্যাপিংটা কিভাবে করা হবে এবং যে সকল বিষয়গুলো পরীক্ষা হয়েছে সেই সকল বিষয়গুলো কিভাবে মূল্যায়ন করা হবে সেই সকল বিষয় নিয়ে আজকে আমি ভিডিওটি তৈরি করব। তাই ছোট্ট এই ইনফরমেটিভ ভিডিওটি তৈরি করছি। তাই যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে সকল প্রকার চাকরির নোটিফিকেশন এবং পড়ালেখার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো প্রথমত আমি বলবো, এটা তোমরা সবাই কিন্তু জানো যে 30শে জুন, গত 30শে জুন কিন্তু তোমাদের বাংলা প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হয়েছিল এবং পরীক্ষা শুরু হওয়ার পরে পরীক্ষা কিন্তু সুন্দর মতো চলছিল। সেই সময় যখন জুলাই মাসে আহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়, 16ই জুলাই থেকে তোমাদের কিন্তু পরীক্ষা স্থগিত হয় এবং সেই 16ই জুলাই থেকে তোমাদের পরীক্ষা স্থগিত হওয়ার পরে তারপরে কিন্তু পরীক্ষা আর কোনোভাবেই নেওয়া সম্ভব হয়নি। ডেটের উপরে ডেট এসেছে, কিন্তু পরীক্ষা নেওয়া আর কোনোভাবেই কিন্তু এখানে সম্ভব হয়নি। তাই পরীক্ষা সম্ভব না হওয়ার কারণে শিক্ষা বোর্ড কিন্তু একটা সিদ্ধান্তে আসে যে যারা পরীক্ষা দিয়েছে যেই সকল বিষয়গুলোতে, সেই সকল বিষয়গুলো মূল্যায়ন করা হবে এবং বাকি যেই সাবজেক্ট গুলো রয়েছে যেগুলো পরীক্ষা হয়নি সেগুলো কিন্তু সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে তোমাদেরকে মূল্যায়ন করা হবে। এবং এই সাবজেক্ট ম্যাপিংটা মূলত জেএসসি এবং এসএসসির মাধ্যমে, এই রেজাল্টের মাধ্যমে বাকি সাবজেক্ট গুলো কিন্তু মূল্যায়ন করা হবে। এবং এইখানে একটি বিষয় আমি বলবো যে তোমরা যারা এই বিষয়টি নিয়ে টেনশনে আছো যে অটো পাস দেবে কিনা, সবাইকে অটো পাস দেবে কি দেবে না, সেই বিষয়টা নিয়ে তোমরা যারা একটু কনফিউশনের মধ্যে রয়েছে, তাই তোমাদেরকে আমি বলবো যে তোমাদের অটো পাস দেবে না। এক্ষেত্রে সাবজেক্ট ম্যাপিং বিষয়টাই কিন্তু বোর্ডের একাধিক কর্মকর্তা কিন্তু এখানে বলেছে যে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে তাদের ফলাফল নির্ধারণ করা হবে। এবং ইতোমধ্যে তোমাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, ইতোমধ্যে কিন্তু তোমাদের যেই পরীক্ষাগুলো তোমরা দিয়েছো সেই পরীক্ষাগুলোর রেজাল্ট কিন্তু বোর্ডে গিয়ে পৌঁছেছে এবং নম্বর, কে কত নম্বর পেয়েছো সেই নম্বরের হিসাবটাও কিন্তু বা তালিকাটাও কিন্তু বোর্ডে পৌঁছে গিয়েছে। তাই কিন্তু অতি সত্বর রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাই এখন এখানে একটি বিষয় উঠে আসে, যেহেতু তারা বলেছিল, শিক্ষা বোর্ডের একাধিক কর্মকর্তাগণ বলেছিল যে 40 দিনের মধ্যে, আগামী 40 দিনের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। তাই এখানে কিন্তু একটি বিষয় চলে আসে যে 40 দিনের মধ্যেই রেজাল্টটা প্রকাশিত হবে, এটা কিন্তু শিওরিটি তোমরা পাচ্ছ। এবং এখানে বিভিন্ন ধরনের অনেক ইউটিউবার বলছে যে তোমাদের অটো পাস দিবে, অটো পাসের জন্য তোমরা আন্দোলন করছো, এই সকল ভুয়া নিউজে তোমাদের কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাই আমি বলছি যে সাবজেক্ট ম্যাপিং এবং তোমরা যে বিষয়গুলোতে পরীক্ষা দিয়েছো সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে তোমাদের রেজাল্টটা গঠন করা হবে। এখন আসি তোমাদের কয় তারিখে বা কত তারিখে রেজাল্ট দেওয়া হবে এই বিষয়টি নিয়ে। তো এখানে তোমাদের অক্টোবরের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাই তোমরা যারা এখন রেজাল্টের জন্য অধীর আগ্রহে বসে আছো, তাই কিন্তু তোমরা এই আরেকটু ধৈর্য ধরতে হবে তোমাদেরকে, তারপর কিন্তু তোমরা রেজাল্টে পাবে। এবং এই রেজাল্টটা নিয়ে অনেকেরই অনেক আশা রয়েছে। অনেকেই মেডিকেল ভর্তি যুদ্ধে নামবে, অনেকে আবার ইঞ্জিনিয়ারিং এ কোচিং করবে, অনেকে আবার বিভিন্ন ভার্সিটির জন্য কোচিং করবে, বিভিন্ন ইউনিটের কোচিং করবে। তো তোমাদের কাছে একটাই প্রত্যাশা থাকবে যে তোমরা তোমাদের সর্বোচ্চটা যেখানেই দাও সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবে। এবং তোমাদের যে এই রেজাল্ট, এই রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে তোমরা ভর্তি যুদ্ধে নেমে যাবে এবং সেই ভর্তি যুদ্ধ তোমাদের সফল হোক এবং প্রত্যেকজনই তোমরা ভালো কোথাও চান্স পাও, এটাই আশা করি। তো সকলে ভালো থাকবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। আল্লাহ হাফেজ।